হ্যালো এভরিওয়ান, তো সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগেতে স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো সবাই যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো আজকের ব্লগ হচ্ছে পুজো দিতে গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। তো পুজোর পরে যে আর কি পুজো দেওয়ার পরে যে আমাদের সমস্ত পুজো দেওয়ার পর ঠাকুরের কাছে যেটা অর্পণ করা হবে, পুজো হবে, সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগ। তো এই যে আমরা পুজোর মাঝামাঝি চলে এসেছি, কারণ এখন ঘড়িতে বাজে 12:30 মতো রাত। সবাই তো বাড়ি চলে গেছে, ঘুমিয়ে পড়েছে, অনেকে বাতাসাও কুড়োনো হয়ে গেছে, কিন্তু আমি তো যাইনি। প্রতি বছর নেয়, এবছরও আমি সারা রাত আর কি জাগি পুজো দেখার জন্য। জানি না এটা কেন, আর যদিও হয়তো আমি একা বলেই হয়তো জাগি, প্রতি বছরই এটা আমি জাগি। আমার জানি না, ভাবি যে অর্ধেকটা দেখে চলে যাব, কিন্তু ঠাকুরের কি মহিমা জানি না, মা হয়তো চায় আমি প্রত্যেক বছরই দেখি। কিন্তু এবছর আরও ব্যতিক্রম হয়েছে, কারণ প্রত্যেক বছর আমি দূর থেকেই দেখি, সামনে যাওয়ার অতটা সাহস পাই না, সামনে থেকে দেখাও হয় না। আর এবছর হালকা ভিড় হয়েছে, অন্য বছর অনেক ভিড় হয়, আর এবছর হালকা ভিড় হয়েছে, জানি না কেন ভিড় হয়েছে। কিন্তু যেই সময় পুজোর আর কি নিয়ম নীতিগুলো হচ্ছিল তখন ভিড় হালকা। তো সামনে থেকে পুরো পুজোটা দেখতে পেয়েছি এবং তোমাদের দেখার সুযোগ করে দিচ্ছি। তো চলো, এখন হচ্ছে বাচ্চাদের বাতাসার ওজন হবে, যাদের মানত আছে তাদের বাতাসার ওজন হবে, বাচ্চা দিয়ে ওজন হবে। অনেক অনেক বাতাসা লজে ছড়ানোও হয়েছে, কুড়িয়েওছি মা তো হাফটা দিকে বাড়ি চলে যাবে এবার, আর বাকিরা সবাই চলে গেছে। সোনা মা তো কান্নাকাটি করছিল, তাই ওর মা ওকে নিয়েও বাড়ি চলে গেছে। তো চলো, আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। শুরু হলো তখন এমনি সব পুজোর বাতাসা এই স্টার্ট হলো। বেশি নেই তো, 4জন না 5জন, এসব বলি নেই। বলছিল টাকা বছর স্কুলে দেবে, এবছর ওইদিকে দুটো আছে, মালিকদের মনে হয় পিউয়ের মেয়ে আছে, ছোট মেয়েটা আর মাঝি মানে ছেলে আছে, রাখির ছেলে আছে। তারপরে রয়েছে রাই দেশি সিংহের
আইডিসি জয়সানপুর বেল এই আইডিসি আপনাদের হয়ে গেলে আত্মসর্জন হয়ে গেছে, মা আর বৌদির মাঝে ছিল আর কি আর একটা মা, তো দু মাই বাড়ি চলে গেছে। আর আমি একা একা দেখছি আর কি ডন্ডি, তো আরও পাড়াতে লোকজন আছে তারাও আছে, তাদের সাথে বসে বসেই দেখছি। এখানে একটা চেয়ার ছিল, বসে বসে ডন্ডি দেখছি। ভাবছিলাম যে আগের বছর আমার মা দাদাও দিয়েছিল, কতটা আনন্দ হয়েছিল, আরও কুটুমজন বাড়িতে হই হই আনন্দ কত কি হয়েছিল। আগের বছরও তোমাদের দাদাভাই ছিল না, আর এবছরে তোমাদের দাদাভাই বাড়িতে থেকেও এলো না, তো ওটাই খুবই কষ্ট লাগছিল যে সবাইয়ের বরেরা সবাইয়ের বউয়েদের হাত ধরে ঘুরছে, আরও কত বন্ধু বান্ধব এসছে। সবাই বলছে কিরে তোর বর আসেনি? অন্য সময় থাকে না, বাইরে থাকে, কাজ করে, ঠিক আছে মানা যায়, বাট এবছর ও ছিল বাড়িতে তবু এলো না। তো ওখানে খুব একটা মনে আঘাত লেগেছে, তুমি ছিলে তবু গেলে না একবার। তো সবাইয়ের তো ইচ্ছা করে যে সবাই যেমন ঘোরে, আমারও তো ইচ্ছা করে যে আমি আমার বরের হাত ধরে ঘুরবো, পুজোতে একটু আনন্দ করব। আর কপালে সেটা নেই, আর কি করা যাবে। তো যাই হোক, ডন্ডি দেখতে দেখতে আমার পিসির ছেলে আর এলো, আমার দিদির ছেলে আর কি, বোনপো হবে। তো আর আমাদের এখানে তো একবারে 5টা পুজো একসাথে হয়, তো ওরা ওই পুজোটায় গিয়েছিল, তো ওই পুজোটা ডন্ডি কাটা হয়ে গেছে, ওই জন্য দেখে আবার বারালির পুজো দেখতে এসছে। তো ওদের সাথেই এবার বাকিটুকু দেখবো, তারপর একসাথেই 3 জনের দেখে বাড়ি ফিরবো। অন্য বছর কম ডন্ডি দেয় লোক, বাট এবছর অনেক অনেক ডন্ডি হয়েছে। তোমাদের যদি ভিডিওটা পুরোটা শেয়ার করতাম, মানে ডন্ডিতেই পুরো 24 মিনিট কেটে যেত, তারও বেশি হয়তো। এত মানুষ শেয়ার আর কি ডন্ডি দিয়েছে এবছর। আমাদের পাড়া থেকেই অনেক কাকা কাকিমারা দিয়েছে, খুঁড়তুতো চাচতুতো এই যে দিচ্ছে, একটা ভাই হয় কাকা, তো পেছনে যে আছে উনিও একটা কাকিমা হয়। তো সবাই এবছর মোটামুটি অনেক লোক ডন্ডি দিয়েছে, জানি না কেন। বাট এবছর ছাগ যে বলি হয় আমাদের যে বারালি, জানি বলে দেওয়া উচিত নয়, কিন্তু এটা বারালির নিয়ম, এখানে তো কোনো কথা বলাই যায় না। তো যাই হোক, এবছর কিন্তু দুটোই ছাগ বলি হয়েছে, যেটা বারালির থাকে আর কি। সেসব ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারবো না, কারণ ওগুলো তো ভিডিও করা নয়, পুজোতে আর কি ভিডিও করা যায় না। যেগুলো ভিডিও করা যায় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকি যে পুজো আচ্ছা আছে, সব পুজোটা কিন্তু ভিডিও করা যাবে না, এখানেও কিছু নিষেধ আছে। যেগুলো ভিডিও করা যাবে করি, যেগুলো যাবে না সেগুলো করি না। তো ওই দুটোই ছাগ বলি হয়েছে। অন্য বছর 10টা 12টা 14টাও হয়, বাট এবছর দুটোই ছাগ বলি হয়েছে। কিন্তু ডন্ডি কেটেছে অনেক মানুষ। আর আমার পিসির ছেলে যেখানে গিয়েছিল, ওখানে নাকি অনেক ছাগ বলি হয়েছে, এসে গল্প করছিল, বলছিল আমার পাশে বসে। তো ওটাই দেখছিলাম। তারপর ঠাকুরের এবার মঙ্গল আর 108টা প্রদীপ জ্বালানো হবে, সেটার আশীর্বাদ নেবো, মাকে বরণ করবো, অনেক কিছু আনন্দ হয়েছে। এটা কি এরকম তো কোনোদিন হয়নি। ও বেশি চলে আসো, কত চলবে?
কালকে আমাদের বাতাসা লজেস কুড়োনোর প্রতিযোগিতায় আমি মা আর তুলির মাও কুইড়েছে, তিনজনে মিলে এত লজেস আর বাতাসা কুইড়েছি। ও আমি কি লজেসগুলোতেই আমি গেছি, এই লজেসগুলো লাস্টে ছড়িয়েছে এই আমাদের। লজেসগুলোতে গেছি কি করে জানবো? আমি জানছি তুলি এই লজেসটা পেলেই খেয়ে নেবে। দেখ আমি মনে মনে ভাবছি তুলি এই লজেসটা দেখতে পেলেই খেয়ে নেবে। এই লজেস দুটোই পেয়েছি, ওই পেয়েছিলাম 3-4টে। দুধ কুমারের ছেলে কি খচ্চর হাত থেকে খেয়ে নিয়েছে, নিয়ে নিচ্ছে, কুড়োতে দেয় না মায়ের পা মায়েরা দিচ্ছে। আর রনি বেটা না কুইরে যত কুড়োচ্ছে তত কুইরে ছুঁড়ে দিচ্ছে, মারছে লোকের মাথায়। পয়সাও পেয়েছে তলায়, যখন জল ঢেলে সব দিচ্ছে। এই দেখো আমরা কত লজেস বাতাসা কুইরেছি। লজেস বাতাসা কুড়োনো দিয়েই চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর আজকের পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কে কে আমার মতো এরকম বাতাসা লজেস কুড়োতে ভালোবাসো। টাটা বাই বাই, দেখা হবে পরের দিন।